একটা কথা বলার, আমার বাপ মা আজকে খুবই খুশি হবে। আমার বাপ মা চেয়েছিল আমি ডাক্তার হই, ডাক্তার হতে পারিনি, মেডিকেল কলেজে পারফর্ম করতে এসেছি। মা, এটা তোমার জন্য, তুমি দেখে খুশি হয়ে যাও। যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরো দুনিয়া ব্যাঠিক। হ্যালো এভরিবডি, দিস ইজ মি ব্লগার মিরাজ। নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজ কেপিসি মেডিকেল কলেজের ওয়ার্কটাস 2K26 এর ডে 2। আজকে আছে মৃন্ময় দাস। তো আমরা প্রত্যেকে চিনি বাংলার সেই জনপ্রিয় ইউটিউবার রোস্টার সিনেবাব, ওখানে আছে। এবং আছে তো কনভোকেশন ডে, এবং আছে ব্র্যান্ড ভূমি, আরও প্রচুর ডিজে ওখানে আছে। তো ভিডিওটা পুরো কন্টিনিউ রাখো। তো সরাসরি দেখা হচ্ছে কেপিসি মেডিকেল কলেজে গিয়ে। তো চলো, লেটস গো। Can we get some noise for Cinema Mumbai? Some more noise, guys. Hey, what's up, what's up, what's up, KPC? ভাবে আর যার ট্রিগার থাকে তার ট্রিগারের প্রয়োজন হয় না। মামা মামিকে সামনে রেখে গোটা ব্যবসাটাই কিনা। এই গুলি হচ্ছে না কেন রে? নেতে নাকি জাপানিতে দেখাতে হবে না কি রে? সাদা জামার উপর কোনোদিনও আমি কালো দাগ লাগতে দিইনি, ভবিষ্যতেও লাগতে দিব না। আর দাদার চেয়ে আপনার হাতে বেশি ক্ষমতা দিদি। হ্যাঁ, দিদি না মানে ক্ষমতা কথাটা বলার পর ওই নামটাই আগে মাথায় আসে। শোনা কি করছো? সত্যিকারের কমলেশটা। জীবনে যদি কাউকে বিশ্বাস করে থাকি, সেটা শুধু তারিখ তোমাদের এই ঘরের ছেলে, মধ্যবিত্ত পরিবারের ছেলে, হ্যাঁ, কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই, চেষ্টা করে এসছে। 6 তারিখ হলে যেও, ঠিক আছে? আর একটা কথা বলার, আমার বাপ মা আজকে খুবই খুশি হবে। আমার বাপ মা চেয়েছিল আমি ডাক্তার হই, ডাক্তার হতে পারিনি, মেডিকেল কলেজে পারফর্ম করতে এসেছি। মা, এটা তোমার জন্য, তুমি দেখে খুশি হয়ে যাও। হিরো হই, তারা তো সেজে গুজে ঢঙ্গি নায়ক হই। তো 26শে জানুয়ারি সামনেই গেল, তার খুব ফেভারিট দুটো লাইন আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। এটা মানে সবাই মনে নিয়ে চললে আমরা অনেক উন্নতি করতে পারবো। কারো আদেশ মানি না আমি চির স্বাধীন, আমি না মানি আইন, আমি না কারো অধীন। যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরো দুনিয়া ব্যাঠিক। প্রলয় আমি করি ধ্বংস, শত্রু ঘায়লে আমি সদা হন্য। শৃঙ্খল মানি না, আমি মৃত্যু বুঝি না, আমি জেগে ওঠা শিখার নিবিতে জানি না। তোর দাসত্ব আমার রাজত্ব, ধুকে ফুকে মর ওহে বিশ্বাসঘাতক। আমার আদালত, আমি বিচারক। তো বাট মধ্যবিত্ত মেন্টালিটি এবং মধ্যবিত্ত স্বপ্ন দেখাটা ভুল। ছেঁড়া গাদায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা উচিত। না হলে এই 5.5 ফিটের একটা ছেলে, যার নর্থ বেঙ্গলে বাড়ি, যার মানে অ্যাকসেন্টে কথাবার্তার মধ্যে তার টান রয়েছে, সে টলিউডের হিরো হচ্ছে 6 ফেব্রুয়ারি। এটা সেই লেভেলের মেন্টালিটি না থাকলে তো মিডল ক্লাস ফ্যামিলি নিয়ে আমার অনেকদিন আগের একটা মানে ঘরের ছেলে মনে করো, আমার স্ট্রাগলটাকে তোমরা নিজেদের স্ট্রাগল মনে করো। তো 6 ফেব্রুয়ারি তোমরা হলে প্লিজ দিও। এবং কেপিসি মেডিকেল কলেজকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে কি করে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো। আমি এখানে মানে বাঘাযতীন একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি। সেখানে তোমাদেরই কলেজের কিছু স্টুডেন্ট থাকে, তারা আমার রাস্তায় দেখে বলছে যে আমাদের এখানে বড় বড় সেলিব্রিটি আসে, বড় বড় ব্যান্ড আসে, বড় বড় কিছু আসে, দাদা তুমি যাও, তুমি গিয়ে আমাদের একটু এন্টারটেইন করো, তোমার স্টোরি শেয়ার করো। এখন যদি টাকা পয়সা লাগবে না, একটা গাড়ি পাঠাস ভাই, আমি চলে আসবো।
থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা না বললেই নয়, আমি বেশি সময় শুনে ডিগ্রি নাও চাকরি পাও স্বপ্ন খুন মনে আর হবি লোকে বলবে দেশের ভাই, লোকে বলবে সেই গুরুত্ব বেশি, তোরা ছেলেরা শখের খেতায় আগুন, ইম্পর্টেন্ট প্রতিবেশী। 10টা 5টা ডিউটি করো, বাড়ি ফি রোমান্স করো, একে নাকি সেটেল বলে, শখ আল্লাহ তো বানের জলে, মোরা মিডিল ক্লাস ফ্যামিলি। মেডিকেল কলেজ, তোমাদের মনে রাখবো এই ক্রাউড, ইয়ং ক্রাউড আমার খুব ভালো লাগে। 6 তারিখ প্লিজ ঘরে যেও, খাঁচা দেখো একদম। আচ্ছা একটা ছোট ব্লগ করবো। নো চাপ, নো চাপ, 6 ফেব্রুয়ারি খাঁচা দেখবে তো? আমি উম্মা আমি আরামকে দাঁড়ায় বসে সম্পানা চাই রে, গরম চাই চুমুক দি, আমি খবরের কাগজ নিয়ে